আপনি কি লক্ষ্য করেছেন সন্তান বই খুললেই বিরক্ত হয়, চোখ অন্যদিকে চলে যায়, পড়ার টেবিলটা যেন তার জন্য শাস্তির জায়গা হয়ে দাঁড়িয়েছে? আপনি ভাবছেন এত সুযোগ, এত কোচিং, এত চাপ দেওয়ার পরও কেন সে পড়াশোনায় মন দিচ্ছে না? আসল সত্যটা হলো বেশিরভাগ বাবা মা সমস্যাটাকে অলসতা বা অবহেলা মনে করেন, কিন্তু বাস্তবে এর পেছনে লুকিয়ে থাকে গভীর মানসিক, পারিবারিক ও সামাজিক কারণ। আজ আমি একসাথে খুব স্পষ্টভাবে এমন 5টি মূল কারণ এবং সেই কারণগুলো থেকে বেরিয়ে আসার 5টি কার্যকর সমাধান তুলে ধরব। এখানে কোনো ফাঁকা কথা নেই, কোনো নম্বর নেই, কোনো আলাদা আলাদা শিরোনাম নেই, শুধু বাস্তব অভিজ্ঞতা আর প্রমাণিত সমাধান, যা আপনি আজ থেকেই প্রয়োগ করতে পারবেন। সন্তান যখন পড়াশোনায় মন দিতে পারে না, তখন প্রথম এবং সবচেয়ে বড় যে কারণটি কাজ করে সেটি হলো মানসিক চাপ ও ভয়। অনেক সন্তান আছে যারা পড়াশোনাকে শেখার আনন্দ হিসেবে দেখে না, বরং দেখে পরীক্ষার ভয়, রেজাল্টের ভয়, বাবা মায়ের রাগ, শিক্ষকের বকুনি, আত্মীয়দের তুলনার ভয়। এই ভয় ধীরে ধীরে তার মস্তিষ্কে এমন প্রভাব ফেলে যে বই দেখলেই তার ব্রেন নিজেকে রক্ষা করতে চায়। ফলে মনোযোগ বন্ধ হয়ে যায়, সে ইচ্ছে করেই নয়, অবচেতনভাবেই পড়া এড়িয়ে চলে, কারণ তার ভেতরে তৈরি হয় ব্যর্থতার আতঙ্ক। এই অবস্থায় সমাধান কখনোই বেশি চাপ দেওয়া নয়, বরং তাকে মানসিক নিরাপত্তা দেওয়া, তাকে বোঝানো যে তার মূল্য শুধু নাম্বারে সীমাবদ্ধ নয়, তাকে বলা যে ভুল করাও শেখার অংশ। যখন সে বুঝবে বাবা মা তার পাশে আছে, রেজাল্ট যাই হোক, তখন তার ভয় কমবে, আর ভয় কমলেই মনোযোগ স্বাভাবিকভাবেই বাড়বে। প্রতিদিন কয়েক মিনিট তার সাথে কথা বলুন, পড়াশোনা ছাড়া তার অনুভূতি, তার ভয়, তার কষ্ট শুনুন। ধীরে ধীরে দেখবেন আর পড়ার প্রতি প্রতিরোধ ভেঙে যাচ্ছে। দ্বিতীয় বড় কারণ হলো পড়াশোনার সাথে বাস্তব জীবনের কোনো সংযোগ সে খুঁজে পায় না। অনেক শিশু মনে করে পড়া মানে মুখস্থ করা, পরীক্ষার খাতার জন্য লেখা, আর পরীক্ষার পর সব ভুলে যাওয়া। যখন পড়াশোনা জীবনের সাথে যুক্ত হয় না, তখন তার কাছে এটা অর্থহীন লাগে। সে প্রশ্ন করে, এটা পরে কি হবে? এই প্রশ্নের উত্তর না পেলে তার আগ্রহ মরে যায়। এর সমাধান হলো পড়াশোনাকে জীবনের সাথে যুক্ত করা। গণিত শেখাতে গেলে বাজারের হিসাব ধরান, বিজ্ঞান শেখাতে গেলে দৈনন্দিন ঘটনার উদাহরণ দিন, ইতিহাস পড়াতে গেলে গল্পের মতো করে বলুন। যখন সে বুঝবে এই জ্ঞান বাস্তবে কাজে লাগে, তখন তার ভেতর থেকেই শেখার আগ্রহ জন্মাবে। পড়াশোনা তখন বোঝা নয়, প্রয়োজন হয়ে উঠবে। তৃতীয় কারণ হিসাবে কাজ করে অতিরিক্ত তুলনা ও লেবেলিং। অনেক সময় আমরা অজান্তেই বলি, দেখো অমুকের ছেলে কত ভালো, তুমি কেন পারো না? এই একটি বাক্য সন্তানের আত্মবিশ্বাস ভেঙে দেয়। সে নিজেকে অযোগ্য ভাবতে শুরু করে। তখন সে চেষ্টা করাও ছেড়ে দেয়, কারণ তার মনে হয় যাই করি লাভ নেই, আমি পারবো না। এই মানসিকতা তৈরি হলে পড়াশোনায় মন বসা প্রায় অসম্ভব হয়ে যায়। এর সমাধান হলো তুলনা বন্ধ করা এবং তার ছোট ছোট অগ্রগতি স্বীকার করা। আজ সে যদি আগের চেয়ে 1 লাইন বেশি পড়ে, সেটাও প্রশংসার যোগ্য। তাকে বোঝান সে আলাদা, তার শক্তি আলাদা, তার পথ আলাদা। যখন সে নিজের ওপর বিশ্বাস ফিরে পাবে, তখন ধীরে ধীরে তার মনোযোগও ফিরে আসবে। চতুর্থ একটি গুরুত্বপূর্ণ কারণ হলো ডিজিটাল আসক্তি। মোবাইল গেম, ইউটিউব শর্ট ভিডিও, এগুলো শিশুর মনোযোগের ক্ষমতা ধ্বংস করে দেয়, দ্রুত উত্তেজনার অভ্যাস তৈরি করে। ফলে বইয়ের মতো ধীর মনোযোগের কাজে সে বিরক্ত হয়। এটি সে ইচ্ছে করে নয়, তার মস্তিষ্ক অভ্যস্ত হয়ে যায় দ্রুত ডোপামিনের ফলে। পড়া তার কাছে একঘেয়ে লাগে। এর সমাধান একদিনে সব বন্ধ করা নয়, বরং ধীরে ধীরে সীমা তৈরি করা। প্রতিদিন নির্দিষ্ট সময় মোবাইল ব্যবহার, নির্দিষ্ট সময় পড়া এবং পড়ার পর পছন্দের কাজ করার সুযোগ দেওয়া। এতে করে তার মস্তিষ্ক ধীরে ধীরে ব্যালেন্স শিখবে আর পড়াশোনার প্রতি সহনশীলতা বাড়বে। পঞ্চম কারণ হলো নিজের সক্ষমতা সম্পর্কে বিভ্রান্তি। অনেক সন্তান জানে না সে কোন বিষয়ে ভালো, কোনভাবে পড়লে সে সবচেয়ে ভালো শেখে। কেউ শুনে শেখে, কেউ দেখে, কেউ লিখে। যখন তাকে এক পদ্ধতিতে পড়তে বাধ্য করা হয় যা তার জন্য উপযোগী নয়, তখন সে স্বাভাবিকভাবেই আগ্রহ হারায়। এর সমাধান হলো তার শেখার ধরন বুঝে নেওয়া, তাকে সুযোগ দেওয়া বিভিন্নভাবে পড়ার, কখনো ছবি এঁকে, কখনো জোরে পড়ে, কখনো গল্প বানিয়ে। যখন সে নিজের স্টাইলেই শিখতে পারবে, তখন পড়া তার জন্য সহজ হয়ে উঠবে। এখন আসি সমাধানের গভীরে, কারণ শুধু কারণ জানলেই হবে না। বাস্তব পরিবর্তন আনতে হলে আমাদের আচরণ বদলাতে হবে। প্রথম সমাধান হিসেবে সবচেয়ে জরুরি বিষয় হলো সম্পর্ক ঠিক করা। সন্তান যদি বাবা মাকে শিক্ষক না ভেবে নিরাপদ আশ্রয় হিসেবে দেখে, তাহলে সে শিখতে আগ্রহী হবে। প্রতিদিন অল্প সময় শুধু তার সাথে কাটান, কোনো উপদেশ নয়, কোনো প্রশ্ন নয়, শুধু তার কথা শুনুন। এই ছোট অভ্যাসই তার ভেতরের দেওয়াল ভেঙে দেবে। দ্বিতীয় সমাধান হলো পড়াশোনার পরিবেশ বদলানো। পড়ার জায়গা যেন চাপের জায়গা না হয়। আলো বাতাস, পরিষ্কার টেবিল আর ইতিবাচক পরিবেশ তৈরি করুন, যেখানে সে স্বাচ্ছন্দ্য বোধ করে পড়তে বসার সময় তাকে ভয় দেখানো নয়, বরং উৎসাহ দিন। তৃতীয় সমাধান হলো লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করা। ছোট লক্ষ্য স্থির করুন, পরপর 1 ঘন্টা পড়ুন, 2 ঘন্টা পড়ুন, 3 ঘন্টা পড়ুন। এভাবে ধাপে ধাপে অগ্রগতি দেখুন। 4 নম্বর হলো
পুরো বই শেষ করার চাপ না দিয়ে আজ শুধু 2 পৃষ্ঠা এইভাবে লক্ষ্য দিন। লক্ষ্য পূরণ হলে প্রশংসা করুন, এতে তার ব্রেন সাফল্যের অনুভূতি পাবে আর সে নিজে থেকেই পরের ধাপে যেতে চাইবে। চতুর্থ সমাধান হলো শেখাকে আনন্দময় করা। গল্প, খেলা, প্রশ্ন উত্তর, চ্যালেঞ্জ এইসব পদ্ধতি ব্যবহার করুন। পড়া যেন শাস্তি না হয়ে খেলার মতো হয়। আনন্দ থাকলে মনোযোগ আসবেই। পঞ্চম এবং সবচেয়ে গভীর সমাধান হলো ধৈর্য। সন্তান বদলাতে সময় লাগে। আজকে ফল না পেলেও হতাশ হবেন না। আপনার শান্ত আচরণ, আপনার বিশ্বাসী ধীরে ধীরে তার ভেতরে আত্মবিশ্বাস তৈরি করবে। মনে রাখবেন, জোর করে পড়ানো যায় না, কিন্তু ভালোবাসা দিয়ে শেখানো যায়। সব শেষে একটি সত্য কথা, সন্তান পড়াশোনায় মন দেয় না কারণ সে খারাপ নয়, বরং সে হয়তো ক্লান্ত, ভয় পেয়েছে বা বোঝেনি। আমাদের দায়িত্ব তাকে ঠিক করা নয়, তাকে বুঝে নেওয়া। যখন আপনি কারণ বুঝে সমাধানের পথে হাঁটবেন, তখন দেখবেন ধীরে ধীরে সে নিজেই বইয়ের দিকে ফিরে যাচ্ছে। এই পরিবর্তন একদিনে হবে না, কিন্তু হবে নিশ্চিত, ইনশাআল্লাহ।